পেছে সরানোর জন্য মানুষের অভাব থাকবে না, আপনার পেছে মানুষ লেগেই থাকবে। জানবা আপনার পজিশন যদি অন্যের থেকে একটু ভালো হয়ে যায়, তাহলে অন্যরা আপনার পেছে লাগবে, আল্লাহ আপনাকে সেই কাজের সফলতা দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? খেয়াল করে দেখবেন, যখন আপনি ভালো কাজ করতে যাবেন, একটু ভালোর দিকে এগিয়ে যাবেন, তখন আপনাকে পেছে সরানোর জন্য মানুষের অভাব থাকবে না, আপনার পেছে মানুষ লেগেই থাকবে। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলতে পারি, আপনি কাল থেকে নামাজ পড়া শুরু করুন, পরশু থেকে আপনার পেছনে একটি লোক বা দুইটি লোক লেগে যাবে, বলবে কাল পরশু দিন তো তুই এরকম ছিলি, আজকে নামাজের বেটা নামাজি হয়ে গিয়েছিস। অনেক রকম কথা বলবে আপনাকে, এমন এমন কথা বলবে যাতে আপনি ওই কাজ থেকে দূরে সরে যান। আপনি যদি কোনো উন্নতির দিকে, উন্নতির পথে যান, ব্যবসার ক্ষেত্রে বা মানসিকভাবে আপনি যদি মানুষ হিসেবে ভালো হতে চান, বা অনেক দিক দিয়ে যদি আপনি বাড়তে চান বা ভালো হতে চান, বা আপনার পজিশন যদি অন্যের থেকে একটু ভালো হয়ে যায়, তাহলে অন্যরা আপনার পেছে লাগবে এবং আপনাকে ধ্বংস করার চেষ্টা করবে, নিচে নামানোর চেষ্টা করবে। আমি মনে হয় এখনো আপনাদেরকে বোঝাতে পারিনি, এক কদম এগিয়ে নিয়ে যায় তাহলে বুঝতে পারবেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, সেই জামানায় কুফা নগরীর মানুষেরা বলল যে আমাদের এখানকার জন্য একটি রাজা লাগবে, একটি সর্দার লাগবে, যে এখানে এসে আমাদের দেশকে নিয়ন্ত্রণ করবে। হযরত ওমরে ফারুক সেই মেসেজ দেখে, সেই বার্তা দেখে সেখানে সেই কুফা শহরে একটি সর্দার পাঠান, একজন সাহাবা চলে গেলেন সর্দার হিসাবে যাবার পর ওইখানে সাহাবা ন্যায় বিচার করতে লাগলেন। একদম ছোট বড় ধনী গরিব সকলকে এক নজরে দেখতে লাগলেন, ন্যায়ভাবে বিচার করতে লাগলেন। এই ন্যায়ভাবে বিচার করা কিছু মানুষের গায়ে বাঁধতো, আর সেই কুফার বাদশাকে, যে লোকগুলোর গায়ে ন্যায় বিচার বাঁধতো, সেই লোকগুলা কুফার সর্দারকে বলতো যে তোমার বিচার করা হয়ে যাচ্ছে, তোমার বিচার ভালো হচ্ছে না, তুমি এখনো, তোমাকে বলছি তোমার বিচার বদলাও, তুমি আমাদেরকে ছাড় দাও, এভাবে তুমি শহর চালালে হবে না, আমাদের মত নিয়ে শহর চালাও, না হলে আমি তোমার ক্ষতি করে দেবো। সর্দারকে হুমকি দিত। তো সর্দার বলতো যে আমাকে আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেইভাবে আমি দেশ চালাবো, সেইভাবেই শহর চালাবো, তোমরা আমাকে যতই হুমকি দাও আমি আমার পথ থেকে হটবো না। সেই কুফার সর্দার সাহাবা সে নিজের নিয়মে বিচার চালাতে লাগলো। তো কুফার সর্দার সাহাবা একদিন আবার হযরত ওমরে ফারুক খলিফার সাথে দেখা করতে যাবেন। তো সেই লোকগুলা, যে লোকগুলা বলেছিল যে তোমার বিচার বদলাও, না হলে তোমার আমরা ক্ষতি করে দেবো, তোমাকে হচ্ছে যে কি এই সর্দার থেকে আমরা নামিয়ে দেব, এরকম কথা বলেছিল। ওই লোকগুলা শুনলো যে আগামী কাল এখানকার সর্দার হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার সাথে দেখা করতে যাবে। তো সেই লোকগুলা কি করলো, সেই লোকগুলা এক জায়গায় জমা হয়ে, সে যারা দুষ্ট লোক ছিল তারা এক জায়গায় জমা হয়ে, এই লোকগুলা কি করলো, 2000 দিনার চাঁদা তুললো। 2000 দিনার চাঁদা নিয়ে সেই সাহাবী উমারে ফারুকের কাছে পৌঁছানোর আগেই সেই লোকটা উমারে ফারুকের কাছে পৌঁছে গিয়েছে, গিয়ে বলছে হুজুর, আপনি যেই লোকটাকে আমাদের ওখানে সর্দার করে পাঠিয়েছেন, যেই সাহাবাকে আমাদের ওখানে সর্দার করে পাঠিয়েছেন, সেই সাহাবা গিয়ে রাজকোষের 2000 দিনার আমাদের কাছে রেখেছে। সাথে সাথে ওই সাহাবা হযরত উমারে ফারুকের কাছে পৌঁছে গিয়েছে। উমারে ফারুক জিজ্ঞেস করছে যে তোমাকে কুফার সর্দার হিসেবে আমি নিয়োগ করেছিলাম, কি ওদেরকে 2000 দিনার রাখতে দিয়েছো? তো হযরতে ওমরের কথা শুনে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওই সাহাবা বললেন যে হুজুর, আমি ওদেরকে টাকা ঠিকই রাখতে দিয়েছি, কিন্তু 2000 দিনার না, 4000 দিনার রাখতে দিয়েছি। হযরত ওমরে ফারুক জিজ্ঞেস করলেন 4000 দিনার রাজকোষ থেকে নিয়ে ওদের কাছে কেন রাখতে দিয়েছো? তখন ওই সাহাবা উত্তর দিল যে হুজুর, আমি ওদের কাছে সেই 4000 দিনার রাখার কারণ হচ্ছে একটাই, যে আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব, তখন আমার বাচ্চাগুলো যেন ভালো পোশাক পরতে পায়, ভালো খাবার খেতে পায়, তার জন্য আমি ওদের কাছে 4000 দিনার রেখেছি। তো হযরত ওমর ফারুক তাদেরকে, সেই লোকগুলাকে জিজ্ঞেস করলো, যে লোকগুলা 2000 দিনার নিয়ে গিয়েছিল, তাদেরকে বললো যে তোমাদেরকে তো 4000 দিয়েছে, 4000 দিনার দিয়েছে, তোমরা 2000 দিনার নিয়ে এসেছো কিসের জন্য? সেই লোকগুলা বলছে হুজুর, আমাদেরকে ওই সাহাবা 1 টাকাও দেয়নি, আমরা নিজেদের, ওই সাহাবার বিচার আমাদের পছন্দ না, আমাদের উপর কড়া বিচার করে।
এবং উনি সৎ পথে চলে, ওনার সৎ পথে চলা আমাদের পছন্দ না, এবং আমাদের মাঝে রাজা হয়ে থাকা, সর্দার হয়ে থাকা আমাদের পছন্দ না। তার জন্য আমরা একটি যুক্তি করে এই 2000 দিনার তুলে তাকে ফাঁসানোর জন্য এসেছিলাম, কিন্তু উনি আমাদেরকে একটা দিনারও দেয়নি। হযরত উমর ফারুক মিচকি হেসে বললেন সেই সাহাবাকে, কি ব্যাপার সাহাবা, তাই নাকি? তো সেই সাহাবা বলল, হুজুর হ্যাঁ। তো সেই সাহাবাকে হযরত উমর জিজ্ঞেস করলো, তুমি প্রথমে কিসের জন্য বললে না যে তুমি ওই কাজ করোনি? তো হযরত উমর ফারুক সেই সাহাবা বললেন যে আমি যদি প্রথমেই বলতাম তাহলে আমার কথা গ্রহণযোগ্য হতো না, কারণ তাদের কাছে 4-5টা সাক্ষী আছে, কিন্তু আমার সাথে আমি কাউকে আনিনি, আমার সাথে কেউ সাক্ষীও নেই। তার জন্য আমি প্রথমে আমাকে বলতেই হলো যে আমি চুরি করেছি, আমি এখান থেকে টাকা নিয়েছি, কিন্তু 2000 দিনার না, 4000 দিনার। তখন সেই সাহাবার বুদ্ধি দেখে হযরত ওমর খুশি হয়ে গেলেন। তো আমরা এই গল্প থেকে শিখতে পারলাম যে যখন আমরা অন্য মানুষের থেকে এগিয়ে যাব, আমরা ভালো কাজ করতে লাগবো, আমাদের চলাফেরা ভালো হয়ে যাবে। তখন আমাদের আশেপাশের মানুষ হিংসা করবে এবং আমাদেরকে নামানোর চেষ্টা করবে, অনেক কৌশল অবলম্বন করবে যাতে এই লোকটাকে নামানোর হয়। কিন্তু আল্লাহ, আপনি আপনার চেষ্টা চালিয়ে যাবেন, আপনি আপনার কাজ করে যাবেন, আপনি আপনার সত্যের পথে চলে যাবেন। আপনি নামাজ পড়তে যান, অন্যজন আপনাকে বাধা দেয়, অন্যজনের বাধা শুনবেন না, আপনি নামাজ পড়তে যাবেন, আপনি ইসলামের কাজ করেন। এতদিন তো কই দেখিনি কোনোদিন ইসলামের কাজ করতে, আজকে করছি, সেরকম কথা অনেক বলবে, আবার আপনাকে বাধাও দিবে, অনেক কাজ করবে আপনাকে রোখার জন্য, কিন্তু আপনি আপনার কাজ চালিয়ে যাবেন, অবশ্যই আল্লাহ আপনাকে সেই কাজের সফলতা দিবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে দেন। যদি আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।